আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জান্নাতুল নাজনীন আশা। আর মাত্র 4 দিন পরেই দেশে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। এরই মধ্যে জমে উঠেছে সিলেটের পশুর হাট। ক্রেতা বিক্রেতায় মুখর এখন হাটগুলো। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নগরের প্রধান হাট কাজীর বাজারে পশু কেনা বেচায় জমে উঠেছে। কদিন আগের আকস্মিক বন্যার ধকল কাটিয়ে এখন ক্রেতা বিক্রেতায় সরগরম এই হাট। ক্রেতা বিক্রেতায় কাজীর বাজার ছাড়াও আজ থেকে নগরের 8টি স্থানে বসবে অস্থায়ী পশুর হাট। নির্ধারিত স্থান ছাড়া অবৈধ পশুর হাট বসালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আজ থেকে 5 দিন নগরের টুকের বাজার, মাসিমপুর কয়দির মাঠ, মেজর টিলা বাজার সংলগ্ন খালি জায়গা, শাহপরান পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, শাহী ঈদগাস্ত খেলার মাঠের পেছনের অংশ, সিটি কর্পোরেশনের মালিকানাধীন অ্যাসফল্ট মাঠ ও দক্ষিণ সুরমার মোগলা বাজার থানাধীন ট্রাক টার্মিনালে এসব অস্থায়ী পশুর হাট বসবে। কোরবানির বজ্র অপসারণেও ব্যবস্থা গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। ঈদের দিন থেকে সকল বর্জ্য অপসারণে মাঠে কাজ করবে স্বেচ্ছাসেবক দল। এছাড়াও পশুর হাটে জাল টাকার বিনিময় ঠেকাতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে তৎপর। সিলেটে বজ্রসহ অবিরাম বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সিলেটে 105 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় চরম জলাবদ্ধতা তৈরি হয়েছে। আজ থেকে আগামী টানা 3 দিন সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে বজ্রপাত নিয়ে সতর্ক করেছে সিলেট আবহাওয়া অফিস। বজ্রবেগের সৃষ্টির কারণে সিলেট জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, সিলেটে আজ সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। এছাড়াও সিলেটে বর্তমানে বজ্র মেঘের অবস্থান রয়েছে, তাই সবাইকে বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে। নারী উত্তক্তকরণ প্রতিরোধ বা ইভটিজিং প্রতিরোধ দিবস আজ। ইভটিজিং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর 13 জুন দিবসটি পালন করা হয়। ইভটিজিং এর শিকার মূলত নারীরাই, তাই নারীর সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় 13 জুনকে ইভটিজিং প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর দিবসটি জাতীয়ভাবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও নানা সংগঠন আয়োজন করেছে বিভিন্ন কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, সচেতনতামূলক আলোচনা সভা ও প্রচারাভিযান। শিশুশ্রম বন্ধ করে প্রতিশ্রুতি রক্ষা করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল নানা কর্মসূচিতে পালিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। চলতি বছরে পবিত্র হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ দুপুর 2:05 সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মধ্য দিয়ে শেষ হবে এবারের হজ যাত্রা। এদিকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতিমধ্যে সৌদি পৌঁছেছেন 82,772 জন বাংলাদেশি হজযাত্রী। মোট 209টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। গতকাল হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 105টি, সৌদি এয়ারলাইন্সের 72টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের 32টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট 20 জুন আর শেষ ফিরতি ফ্লাইট 22 জুলাই। সৌদি আরবে পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে 16 জুন আর পবিত্র হজ পালিত হবে 15 জুন। আর্থসামাজিক উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন RRF কমান্ড্যান্ট মোহাম্মদ হুমায়ুন কবির। বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে। বৈঠকে বাল্যবিয়ে, নারী নির্যাতন, নারীর স্বাস্থ্য, স্যানিটেশন, মাদকাসক্ত রোধ সহ নানান সমস্যার সমাধান ও ব্যবস্থা, সর্বজনীন পেনশন স্কিম, নারী উদ্যোক্তা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বৈঠকে তথ্য কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম, বিনামূল্যে সেবা প্রদান, অন্যান্য সরকারি দপ্তরের কার্যক্রম ও সেবাসমূহ তুলে ধরা হয়। জেলা তথ্য অফিস এই উদ্যোগ নেয়।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত 3,88,75,000 টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে ইউনিয়ন পরিষদে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 3,85,65,000 টাকা এবং সম্ভাব্য উদ্ধৃতি ধরা হয়েছে 3,10,000 টাকা। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে।